কাকে বলছেন? আল্লাহ নবীকে বলছেন একটা আল্লাহ আসল মাওলানা কাবা আল্লাহ ভাষাতেন ভাষিয়ে ৭০,০০০ বছর রাখতেন, আবার ঘুরিয়ে নিয়ে আবার ৭০,০০০ বছর করে আবার ভাষাতেন, আবার ৭০,০০০ বছর রাখতেন। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইভাবে ৭২,০০০ বার দেখেছি। তখন কি বলছেন কেন হুজুর ভাই ইব্রাহিম আজকে দেখতে পাবো নাকি সেই তারকাটা আল্লাহ আসমানে আর দেখা যায়? বলছে হুজুর না, সেটা কিন্তু আমার চোখে থাকে না। আল্লাহ নবী বললেন ভাই ইব্রাহিম শুনে রাখো, দেখো আমি আল্লাহ রাসূল বলছি, সেইটাই ছিলাম আমি। আনাদার তাওবাত, সেইটাই ছিলাম আমি, সেইটাই আমার আত্মাকে তো দেখতে পাওয়া যায় না বা দেখতে পাও না, তবে শোনো সেটা এবার এতদিন কি হলো, কিভাবে কি হলো? কারণ আমি আল্লাহ পাক আমাকে সৃষ্টি দুনিয়া করার আগে, আমাকে দুনিয়ায় পাঠানোর আগে বাবা আদম সালামকে পাঠিয়েছেন এবং তারপর ১,০০,০০০ কিংবা ২,২৪,০০০ নবী রাসূল পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছেন। তারপরে আখেরি জামানায় শেষ যুগে ঈসা সালাম নবী শেষ পাঠিয়ে এরা ৫০০ বছর পরে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ পাক নিজের মনোনীত করে শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আরে তার আগে আমাদের নূরটা কোথায় ছিল? জীবনে ব্যস্ত হয়েছেন সে সম্পর্কে আল্লাহ হাবিব বিশেষভাবে জ্ঞান করেছেন। তখন আল্লাহ নবী বলছেন ভাই জিবরাইল শুনে রাখো, আমি নবী মুহাম্মদ আল্লাহ রাসূল বলছি। জিবরাইল শুনে রাখো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। আমার নূরটা, আমার নূরটা আর তুমি ৭০,০০০ বার বা ৭২,০০০ বার দেখেছো, তারপরে যখন দেখতে পাচ্ছ না, তারপরে আল্লাহ পাক মনস্থির করলেন, সিদ্ধান্ত করলেন, নিয়ত করলেন যে মাটিতে একটা প্রতিনিধি সৃষ্টি করে কাদার পুতুল করে যাতে নির্গুলো যেতে না জীব দিয়ে তেনা সেই কপালে তেনার পেছানিতে আল্লাহ পাক আমার নূরকে বিদ্যমান রেখেছিলেন। আমার কোটা বাবা আদর্শ নামের কপালে ঝরঝর করতে থাকে, ঝকমক করতে থাকে, এইভাবেই চলতে থাকে। বাবা সাল্লাম তিনি বয়সক্রমে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার মুখটা আল্লাহ পাক সাল্লামের কপালে রাখলেন। হযরত ঈসা সাল্লাম তিনি বয়সক্রমে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার নূরটা আল্লাহ তাআলা নবী ইব্রাহিম খলিলুল্লাহ কপালে রাখলেন। হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। তিনিও যখন ইন্তেকাল হয়ে গেলেন, আমার নূরটা আল্লাহ পাক ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি ইসমাঈল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে রাখলেন। ইসমাঈল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স করে তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, আমার নূরটা আল্লাহ পাক আব্দুল মান্নানের কপালে রাখলেন। তিনিও যখন ইন্তেকাল হয়ে গেলেন, তখন আমার নূরটা আল্লাহ পাক হাসেমের কপালে রাখলেন। হাসেম বয়স করে তিনিও যখন ইন্তেকাল হয়ে গেলেন, তখন আমার নূরটাকে আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের কপালে রাখলেন। আব্দুল মুত্তালিব যখন তিনিও ইন্তেকাল হয়ে গেলেন, তখন আমার নূরটাকে আল্লাহ পাক আমার আব্বা আব্দুল্লাহর কপালে রাখলেন। আমার আব্বা বয়স হলো, বয়স কত হওয়ার পরে আমার আব্বার সঙ্গে আমার মা আমিনার সঙ্গে যখন বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে আল্লাহ পাক আমার এই নূরটা আমার আব্বার কপাল থেকে মায়ের পেটে আমাকে রেখে শ্রেষ্ঠ মনে করে আমাকে দুনিয়া কাটানো। সুবহানাল্লাহ। কোথা থেকে কি ওর গলে এসে ছিল আর ওটা দিয়ে আর একটা কথা জানেন, নবী পাকের সম্পর্কে একটা কথা মনে পড়ছে, ইউটিউবে আছে না কথাটা হচ্ছে
যে হাসরের ময়দানে যখন বিচার